একমাত্রিক গতি, একমাত্রিক গতি মানে মোশন ইন 1D, মোশন ইন 1D মানে 1D মানে হচ্ছে 1 ডাইমেনশন। তার মানে একটা তলে গতিটাকে বলা হচ্ছে 1 ডাইমেনশন গতি। মানে যদি কোনো বস্তু একটা তলে গতিশীল হয়, অর্থাৎ একটা মাত্রা বলতে পারো, দ্বিমাত্রিক তলে নয়, 1 ডাইমেনশনাল তলে, তবে তাকে বলা হচ্ছে একমাত্রিক গতি। এটা হচ্ছে ফার্স্ট। 2 নম্বর হচ্ছে যখন কোনো বস্তু গতিশীল হয়, তার মানে যদি কোনো একটা বস্তু A থেকে B পর্যন্ত যায়, তবে তাকে বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যার মান আছে কিন্তু অভিমুখ নেই, মান আছে কিন্তু অভিমুখ নেই। এর একক কি? সেন্টিমিটার বা মিটার। 3 নম্বর, যদি কোনো বস্তু A থেকে B এর দিকে যায় এবং যদি তার ডাইরেকশন উল্লেখ করে দেওয়া থাকে, অর্থাৎ AB দূরত্ব, তবে তাকে বলা হচ্ছে সরণ, যার একক সেই সেন্টিমিটার বা মিটার। সেন্টিমিটার বা মিটার, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার বা মিটার। তাহলে দ্রুতি কি? দ্রুতি হচ্ছে যাকে ভি দিয়ে চিহ্নিত করে, দ্রুতির ইংরেজি কিন্তু স্পিড। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, একে বলা হচ্ছে দ্রুতি বা স্পিড। এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে LT-1, আর একক হচ্ছে CGS এ সেন্টিমিটার পার সেকেন্ড, বা এখন লেখা হয় সেন্টিমিটার ডট সেকেন্ড ইনভার্স, বা এসআইতে যদি বলা হয় মিটার পার সেকেন্ড বা মিটার ডট সেকেন্ড ইনভার্স। 5 নম্বর, যদি বলা হয় সমদ্রুতি, তাহলে সমদ্রুতি মানে হচ্ছে কোনো বস্তু যখন সমান সময়ের ব্যবধানে সমান দূরত্বে যাবে। সমান সময়ের ব্যবধানে বলতে ধরো T সময়ে গেল D দূরত্ব, পরবর্তী T সময় D দূরত্ব, পরবর্তী T সময় D দূরত্ব, তাহলে বলা হবে এই বস্তুটা সমদ্রুতি সম্পন্ন। তাহলে সমদ্রুতি সম্পন্ন হলে এবার এর গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এখানে D, এখানে D, এখানে D, মানে D প্লাস D প্লাস D, আর মোট কত সময় চলে গেছে? T প্লাস T প্লাস D মানে হচ্ছে 3D/3T, মানে হচ্ছে D/T। তাহলে দেখো এইটুকু সময়ের জন্য দ্রুতি D/T, আর টোটাল সময়টাও কিন্তু টোটাল দ্রুতিটাও কিন্তু D/T। তার মানে এটা সমদ্রুতি সম্পন্ন। তাহলে সমদ্রুতি সম্পন্ন হতে গেলে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব যাবে। এবার যদি নির্দিষ্ট সময় কোন একটা মুহূর্তের দ্রুতি বলা হয়, তাহলে তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এখন তাৎক্ষণিক দ্রুতিটা পরিমাপ করার জন্য একটা বিশেষ পদ্ধতি, যেমন ধরো কোনো বস্তু A থেকে যাত্রা শুরু করে B তে পৌঁছেছে, মাঝখানের দূরত্বটা হচ্ছে 50 কিলোমিটার, তার সময় লেগেছে ধরো 2 ঘন্টা। তাহলে সে পাটিগণিতের নিয়মে যদি আমরা করি, তাহলে বলবো এর দ্রুতি হচ্ছে 50/2 মানে 25 কিলোমিটার পার আওয়ার। কিন্তু সবসময় কি আসলে 2 ঘন্টা ধরে তার 25 কিলোমিটার পার আওয়ার বেগে যাওয়া সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। তখন এই পুরো সময়টাকে আমরা কিছু পার্টে ভাগ করে নেব। ধরো সব থেকে যতটা ছোট পার্টে হয় ততটা, ধরো ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের ব্যবধান, ধরো আমি এখানে বাজলাম আমি 1 সেকেন্ডের ব্যবধান, কিংবা তার চেয়ে কম সময়ের ব্যবধানে মাপতে পারি। তাহলে যদি স্টার্ট করে এই দূরত্বটা থেকে, ধরো এই ব্যবধানটা আমি বললাম এতটাই ক্ষুদ্র যে ডেলটি, এই ডেলটি যে ব্যবধান, সময়ের ব্যবধান, এইটুকু সময়ের ব্যবধান, এটা টেন্ডস টু 0, মানে এর মানটা 0-র কাছাকাছি যাচ্ছে কিন্তু 0 নয়। তাহলে A থেকে ধরো B দূরত্ব C, তাহলে A থেকে B এর দূরত্ব হচ্ছে S, আর A থেকে C দূরত্ব S প্লাস ডেল S। ডেল বলতে ক্ষুদ্র কোনো পরিমাণকে বোঝানোর জন্য, যদি বলা হয় ডেল X, তার মানে X এর ক্ষুদ্র মান। তার মানে BC দূরত্ব কত না? BC দূরত্ব হচ্ছে S প্লাস ডেল S মাইনাস S ইকুয়াল টু ডেল S। তাহলে এখানে সময়ের ব্যবধানটা কত? সময়ের ব্যবধানটা ক্ষুদ্রর জন্য ডেলটি। তার মানে এখানে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি মানে সেই মুহূর্তের দ্রুতি, এটা ইকুয়াল টু কত? লিমিট ডেলটি টেন্ডস টু 0, অর্থাৎ এই ব্যবধানটাকে, সময়ের ব্যবধানটাকে যথাসম্ভব ছোট করব, দিলে ডেল এস বাই ডেলটি। আমি তুলে দিলাম ডিএস ডিটি, তাই ডিএস আপন ডিটি মানে ডিফারেন্সিয়েশন অফ এস উইথ রেসপেক্ট টু টি, তার মানে ডিএস ডিটি।
এটা হলো সমদ্রুতি সম্পন্ন। এবার বেগ, বেগ কাকে বলে? বেগ হচ্ছে, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি, আমরা জানি। তাহলে বেগ হচ্ছে সমান সময়ের ব্যবধানে, মানে মোটামুটি ধরো কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে একক সময় যতটা সরণ ঘটে, একক সময় যতটা দূরত্ব যায়, ধরো এবি, তাহলে বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে একক কি? একক সেই একই, সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার যদি বলা হয় গড় সমদ্রুতি সমবেগ, সমবেগ মানে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, মানে কোনো বস্তু সরলরেখায় সমান সময়ের ব্যবধানে সমান সরণ করলে। সরলরেখায় কেন? কারণ সরলরেখায় গেলে তার ডাইরেকশনে চেঞ্জ হয় না, অভিমুখ চেঞ্জ হয় না। তাহলে সমান সময়ের ব্যবধানে সমান সরণ যদি ঘটে তবে তাকে বলা হচ্ছে সমবেগ সম্পন্ন। সমান সময়ের ব্যবধানে সমান সরণ করলে, সমান সরণ মানে কি? যে সরণে মানেরও চেঞ্জ হবে না, অভিমুখেরও চেঞ্জ হবে না। তার মানে অভিমুখের চেঞ্জ একটাই সময় হবে না যখন বস্তুটা সরলরেখায় যাবে। সরলরেখায় গেলে কিন্তু বস্তুর অভিমুখে কোনো পরিবর্তন হয় না, তখন বলা যেতে পারে সেটা সমবেগ সম্পন্ন, সমসরণ সম্পন্ন। এবার হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ সে একই, ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস ডেল টি। ডেল এস মানে কি? সরণের পরিবর্তন, আর ডেল টি মানে সময়ের পরিবর্তন। তার মানে সময়ের পরিবর্তনের সাপেক্ষে সরণের পরিবর্তন, লিমিট ডেল টি টেন্ডস টু 0। তার মানে যে লিমিট টু দিই ডিএস আপন ডিটি, ডিএস আপন ডিটি। আচ্ছা, ত্বরণ কখন হয়? না, ত্বরণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এবার যদি মন্দন হয়, তাহলে মন্দন মানে কি? সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার, তখন তাকে মাইনাস এ বলা হবে, মাইনাস অফ ডেল ভি আপন ডেল টি। এর একক কি? সেমি পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সব কিছুকেই এখন ত্বরণ দিয়ে চিহ্নিত করা হয়। ত্বরণ মিনস অ্যাক্সিলারেশন, আর অ্যাক্সিলারেশনের এ দিয়ে চিহ্নিত করা হচ্ছে ত্বরণকে, আর মন্দন হলে মাইনাসে। সমতল, এবার যদি বলা হয় সমদ্রুতি, সমদ্রুতির সরণ সময় লেখচিত্র, যেটা ওয়াই অক্ষ বরাবর থাকে সেটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে সময়। তাহলে এটা হচ্ছে এসটি লেখচিত্র বা সরণ সময় লেখচিত্র, যেটা এইভাবে যদি হয় তাহলে এটা হচ্ছে সমদ্রুতি সম্পন্ন, এটা হচ্ছে সমদ্রুতি সম্পন্ন। তাহলে এটা যদি হয় এটা হবে সমত্বরণ সম্পন্ন। যদি এটা হয় তাহলে বলা হবে এটা সমমন্দন সম্পন্ন। আচ্ছা, এবারে হচ্ছে বেগ সময় লেখচিত্র। তাহলে বেগ সময় লেখচিত্রে এটা কাকে নির্দেশ করে? এটা ত্বরণকে নির্দেশ করে, এটা ত্বরণকে নির্দেশ করে। তাহলে ডেল টি সময়ের ব্যবধানে যদি ডেল ভি পরিমাণ বেগের পরিবর্তন হয়, তাহলে ধরো এইটা হচ্ছে টি1 সময়, এটা টি2 সময়, তাহলে টি1 সময় তার বেগ হচ্ছে ভি, টি2 সময় তার বেগ হচ্ছে ভি প্লাস ডেল ভি। তাহলে সময়ের পরিবর্তন টি2 মাইনাস টি1, এই সময় তার বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি। তার মানে ডেল টি সময় তার বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি। অতএব ত্বরণ মানে হচ্ছে ডেল ভি বাই ডেল টি। এটা এই ত্রিভুজের দিকে তাকিয়ে দেখো, ডেল ভি বাই ডেল টি মানে এই ত্রিভুজের নতি বোঝাচ্ছে, ডেল ভি বাই ডেল টি মানে এই ত্রিভুজের নতিকে চিহ্নিত করছে, তার মানে এটা হচ্ছে নতি। তাহলে সরণ সময় বেগ সময় লেখচিত্রের নতি কাকে নির্দেশ করে? না, নতি ত্বরণকে নির্দেশ করে। বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে। তাহলে এটা যদি বেগ সময় লেখচিত্র হয়, এটা যদি বেগ সময় লেখচিত্র হয়, এই লেখচিত্র সময় অক্ষের সঙ্গে
যে ক্ষেত্রটা উৎপন্ন করেছে তার ক্ষেত্রফলটা সরণ নির্দেশ করবে, তার ক্ষেত্রফলটা নির্দেশ করবে সরণকে। তাহলে বেগ সময় লেখচিত্রে ক্ষেত্রফল কাকে নির্দেশ করবে? সরণকে নির্দেশ করবে। তাহলে একটা জিনিস এখানে মাথায় রাখবে, এখানে আসলে এমসিকিউ, এটা তো প্রথম ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ তো থাকবে, তাই এখানে অত ডিটেলসে প্রমাণগুলো আর থাকবে না, কিন্তু এইগুলো কয়েকটা টার্ম তোমাকে মনে রাখতে হবে। যদি ক্ষেত্রফলের বিচারে হয়, যদি ক্ষেত্রফলের বিচারে, তাহলে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগ নির্দেশ করবে, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করবে। যদি ডিফারেন্সিয়েশন নিয়মে হয়, ডিফারেন্সিয়েশন নিয়মে হয়, তাহলে সরণের ডিফারেন্সিয়েশন বেগকে নির্দেশ করবে, আর বেগের ডিফারেন্সিয়েশন ত্বরণ বা মন্দনকে নির্দেশ করছে। তার মানে ভি সমান হচ্ছে ডিএস ডিটি বা ডিএস ডিটি। তাহলে যদি আমরা সরণকে এক্স দিয়ে চিহ্নিত করি তাহলে ডিএক্স ডিটি, আর যদি এস দিয়ে চিহ্নিত করি ডিএস ডিটি। আবার এ সমান হচ্ছে ডিভি ডিটি, এ সমান হচ্ছে ডিভি ডিটি, তার মানে ডিডিটি অফ ভি, তার মানে ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু টি। আর এক্ষুনি দেখো আমরা দেখলাম ডিটি ভি মানে হচ্ছে ডিএক্স আপন ডিটি। তাহলে হয়ে গেল ত্বরণ সমান ডি স্কোয়ার ডি টু এক্স বাই ডিটি টু, ডিটি এক্স বাই ডিটি টু। তার মানে এইটা হচ্ছে, এই টার্মগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এই টার্মগুলো কিন্তু অঙ্ক করার সময় লাগবে। আমি যতটুকু অঙ্ক করার জন্য লাগবে ততটুকুই বললাম, পুরো চ্যাপ্টারের জিস্ট হচ্ছে এইটুকু। তাহলে পুরো চ্যাপ্টারটা থরলি প্রমাণগুলো না পড়ে, যেগুলো আমরা 9-এ পড়ে এসেছি সেগুলো সম্বন্ধে আমাদের সবাই আইডিয়া আছে, শুধু এইগুলো মনে রাখলেই হবে যে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগ নির্দেশ করে, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। এবারে আমরা অঙ্কে আসছি দুয়ারি মাইতি মজুমদারের যে প্রথম পার্টটা পদার্থবিদ্যা, 11-এর পদার্থবিদ্যা, তার প্রথম একমাত্রিক গতি প্রবলেম সেট 1-এর একটি গতি 1 নম্বর অঙ্ক। একটি গতিশীল কণার বেগ ভি এবং সময় টি এর মধ্যে সম্পর্কটি হলো ভি সমান 4 প্লাস 2 C1 প্লাস C2 ইন্টু টি, C1 প্লাস C2 ইন্টু টি। এবার জানতে চেয়েছে যে কণাটির প্রাথমিক গতিবেগ এবং ত্বরণ নির্ণয় করো। প্রাথমিক গতিবেগ যখন হবে, প্রাথমিক কথাটা যখন আছে, তাহলে প্রাথমিক বেগ মানে যখন টি ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু 0। তাহলে এখানে ভি যখন টি ইকুয়াল টু 0, যদি টির ভ্যালু 0 বসিয়ে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে 4 প্লাস 2 C1 প্লাস C2 ইন্টু 0, তার মানে দাঁড়ালো 4 প্লাস 2 C1। তাহলে ভি যখন টি ইকুয়াল টু 0 প্রাথমিক বেগ। এবার চেয়েছে ত্বরণ, যেহেতু এটা ইকুয়েশনের ফর্মে আছে, দেখো সমীকরণ ফর্মে আছে, তাহলে ত্বরণ বার করার নিয়ম ডিফারেন্সিয়েশন ডিভি ডিটি। তাহলে ডিভি ডিটি এইটা হচ্ছে 4, দেখো এখানে বলেছে ডিভি ডিটি মানে ভি এর ডিফারেন্সিয়েশন টির সাপেক্ষে। তাহলে চলরাশি দুটো, একটা হচ্ছে টি আরেকটা হচ্ছে ভি। এই টি আর ভি বাদে বাকি যা কিছু থাকবে সব ধ্রুবক, আর যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে এখানে 4 হচ্ছে ধ্রুবক রাশি, কারণ টি নেই, তাহলে এখানে হলো 0। তারপরে 2C1, তাহলে যদি ব্র্যাকেটটা আমি তুলে দিই তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 4 প্লাস 2C1 প্লাস 2C2 টি। তাহলে 2C1 এর সঙ্গেও টি নেই, 2C1 এর সঙ্গেও টি নেই, 2C1 এর সঙ্গেও টি নেই, তার মানে এর ডিফারেন্সিয়েশন 0। বাকি পড়ে আছে 2C2 টি, টির সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1 মানে 2C2। তাহলে দাঁড়ালো ত্বরণ সমান 2C2, এ সমান 2C2। এবার বলেছে প্রাথমিক ত্বরণ যখন টি ইকুয়াল টু 0, তাহলে এখানে তো টি নেই, ত্বরণে যেটা বেরোলো টি নেই, তাহলে বসানোরও প্রয়োজন নেই, তাহলে 2C2। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যেতে পারে, যেহেতু এখানে এটা সময়ের ওপর নির্ভর করছে না, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে ত্বরণটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এবারে দেখো 2 নম্বর আছে,
দুইয়ের দাগের অঙ্ক বলেছে একটি মোটর গাড়ি তার অতিক্রান্ত পথের প্রথম একের তিন অংশ যাচ্ছে 10 কিমি পার আওয়ার বেগে, পরের একের 3 অংশ যাচ্ছে 20 কিমি পার আওয়ার বেগে, তৃতীয় একের 3 অংশ যাচ্ছে 60 কিমি পার আওয়ার বেগে। তৃতীয় একের 3 অংশ যাচ্ছে 60 কিমি পার আওয়ার বেগে। তাহলে এখানে বলেছে গড় দূরত্ব কত, গড় দ্রুতি কত। তাহলে গড় দ্রুতির সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তো আছে 1/3 যুক্ত 1/3 যুক্ত 1/3। কত দূরত্ব কি দূরত্ব জানার দরকার নেই, আমি অংশটাকে যোগ করে দিলাম। এবার সময় কি করে পাবো? এখন আমরা পাটিগণিত অঙ্ক করার সময় দেখেছি সময় সমান দূরত্ব বাই বেগ। দূরত্ব কত এখানে 1/3, বেগ কত 10, দূরত্ব বাই বেগ তার মানে 10। দ্বিতীয়টার 1/3 দূরত্ব বাই বেগ, তৃতীয়টার দূরত্ব বাই বেগ। তাহলে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 করলে তো একই হয়। এবার এখান থেকে যদি আমি 1/3 কমন নিয়ে নিই, দাঁড়াও, তাহলে 1/3 কেন, আমি 1/30 কমন নিয়ে নিলাম। তাহলে কি দাঁড়ালো, এখানে 1, এখানে 1/2 আর এখানে দাঁড়ালো 1, তাহলে 1/3 কমন নিলে 1/10, 1/20, 1/60। তাহলে দেখো এখানে তাহলে আরেকবার বলি, 1/3 অংশ 10 কিমি পার আওয়ার বেগে, 1/3 অংশ 20 কিমি, 1/3 অংশ 60 কিমি পার আওয়ার বেগে। গড় দ্রুতি জানতে চাইলে সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব মানে 1/3 অংশ 1/3 অংশ 1/3 অংশ, আর মোট সময় মানে কি দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 1/3, বেগ হচ্ছে 10। দ্বিতীয়টা দূরত্ব হচ্ছে 1/3, বেগ হচ্ছে 20, দূরত্ব হচ্ছে 1/3 60। তাহলে এবার এইখানে 1/3, এটা উপরে গেলে 3টা উপরে চলে গেল, নিচে পড়ে থাকলো 10, 20, 60, যার লসাগু হবে 60। তাহলে এখানে 6, এখানে 3, এখানে 1। তাহলে এবার 60কে উপরে পাঠিয়ে দাও, 3 × 60, 6 + 3 9 10। তাহলে দাঁড়ালো 18 কিমি পার আওয়ার। তাহলে এখানে তার কত বেরোলো দ্রুতিটা, গড় দ্রুতিটা বেরোচ্ছে 18 কিমি পার আওয়ার, 18 কিমি পার আওয়ার। তাহলে এটা হলো গড় দূরত্ব। তাহলে গড় দূরত্ব বার করার সূত্র অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময়। অতিক্রান্ত সময় বলাও যাবে না, সময় বলা যাবে। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। 3-এর দাগের অঙ্ক, এই টাইপের অঙ্ক 9-এ করেছে। এখানে বলেছে যে 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 10 সেকেন্ডে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, যে সেতুটাকে অতিক্রম করছে সেই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার। এবারে আমরা এইটা অঙ্ক করার সময় করেছি যে ট্রেনটা যখন সেতুকে অতিক্রম করবে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মানে 500 প্লাস 1000 মানে দাঁড়াচ্ছে তোমার 1500 মিটার। তার মানে ট্রেনটা মোট দূরত্ব কত যাবে 1500 মিটার। এই সময় সে কত বেগে গেছে 10 সেকেন্ড সময়, তার সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1500 মিটার, সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে দ্রুতি বার করার কোনো ঝামেলাই নেই। তাহলে দ্রুতি সমান কত দাঁড়ালো, অতিক্রান্ত দূরত্ব মানে 1500 আর এটা হচ্ছে সময় 10। তাহলে উপরে মিটার নিচে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল 150 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড। এবার 4-এর দাগে দেখো, 4-এর দাগের অঙ্কটা করার আগে আমরা একটু ডিফারেন্সিয়েশন নিয়মটা দেখে নিই। যে ধরো y যদি x⁴n থাকে, y যদি x⁴n থাকে, তাহলে dy/dx তার মানে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x, তার মানে y কে ভাঙবো কিন্তু x এর রেসপেক্টে। তাহলে এখানে সূত্রটা হচ্ছে nx⁴n - 1।
তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, ধরো y ইকুয়াল টু x^3, তাহলে যদি বলা হয় যে dy dx ইকুয়াল টু কত হবে, dy dx ইকুয়াল টু কত হবে, মাথায় কত আছে দেখো, হাতে 3টা সামনে চলে এলো, এক্সটা এক্সই থাকলো, 3 - 1 তার মানে 3x²। এখন যদি বলা থাকে শুধু y ইকুয়াল টু x, তাহলে x এর মাথায় মানে ঘাতে কিছু নেই, মানে পাওয়ারে কিছু নেই, মানে 1, তাহলে dy dx ইকুয়াল টু যেটা পাওয়ারে আছে সেটা সামনে নিয়ে চলে এসো, তাহলে 1টা এখানে চলে এলো, x টু দি পাওয়ার, আর পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, যেটা পাওয়ারে ছিল সেটা সামনে চলে আসবে আর পাওয়ারটা 1 মাইনাস হয়ে যাবে, তাহলে 1 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 ভ্যালু তো 1, তাহলে হয়ে গেল 1। তাহলে y ইকুয়াল টু x হলে dy আপন dx ইকুয়াল টু 1। এইবারে চলে আসি আমরা 4 নম্বর অঙ্কে, যেটা দেওয়া ছিল। 4 নম্বর অঙ্কে বলা আছে যে x ইকুয়াল টু কোনো পজিশনের সমীকরণ at² মাইনাস বিটি কিউব, at² মাইনাস বিটি কিউব। তাহলে x ইকুয়াল টু at² মাইনাস বিটি কিউব। এবার বলেছে t ইকুয়াল টু 2 সেকেন্ড পর ত্বরণ কত হবে। এখন ত্বরণ তো সরাসরি বলা যাবে না, প্রথমে x থেকে আমরা v বার করব। দেখো ইকুয়েশনের ফরম্যাটে আছে, ইকুয়েশনের ফরম্যাটে থাকলে v ইকুয়াল টু dx আপন dt। তাহলে প্রথমে এটার ডিফারেন্সিয়েশন, এইটা হচ্ছে ধ্রুবক থাকলো, t এর ঘাতে কত আছে 2, সামনে চলে এলো, t টু দি পাওয়ার -1, আবার 3 বাইরে চলে এলো, 3b t 3 - 1, তাহলে 2a t 2 - 1 মানে তো 1, 3b 3 - 1 হচ্ছে t², 2at মাইনাস 3bt²। এবার কিন্তু আমাকে বলেছে ত্বরণ কত, a সমান dv আপন dt। এবার এটার ডিফারেন্সিয়েশন t এর রেসপেক্টে, তাহলে t এর রেসপেক্টে t এর ডিফারেন্সিয়েশন তো 1, যেমন x এর রেসপেক্টে x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এখানে হলো 2a, 2টা সামনে চলে এলো, 6b t 2 - 1, তাহলে 2a মাইনাস 6b, 2a মাইনাস 6b, 2a মাইনাস 6b t। তাহলে এবার যদি তাহলে বলেছে 2 সেকেন্ড পরে, তাহলে ত্বরণ যখন t ইকুয়াল টু 2 সেকেন্ড, জাস্ট এই t জায়গায় 2 বসিয়ে দিলাম, 6b ইন্টু 2, তাহলে হয়ে গেল কত 2a মাইনাস 12b। তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ড পরে তার ত্বরণ হচ্ছে 2a মাইনাস 12b। আমরা যদি এখানে a 2 কমন নিয়ে নিই, 6। আচ্ছা, 5 দাগে অঙ্ক করার আগে 1 কিমি পার আওয়ার একে যদি এসআইতে ট্রান্সফার করতে হয়, তাহলে 5 × 18 মিটার পার সেকেন্ড। কিভাবে হলো দেখো, 1 কিলোমিটার পার আওয়ার মিনস 1 কিলোমিটার বাই 1 আওয়ার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আর 1 আওয়ার মিনস 3600 সেকেন্ড। তাহলে দুটো শূন্য বাদ, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে যদি বলা হয় 1 কিমি পার আওয়ার মিনস 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এবার এখানে কাজে লাগবে। তাহলে বলেছে দেখো, একটি ট্রেন 54 কিমি পার আওয়ার বেগে চলছিল। দ্যাট মিনস ইউ মানে প্রাথমিক বেগ 54 কিমি পার আওয়ার। তাহলে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। দ্যাট মিনস 54 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। 18 3 54, দ্যাট মিনস 15 মিটার পার সেকেন্ড। ব্রেক কষার 1 মিনিট পর, মানে সময় টি মানে হচ্ছে 1 মিনিট, মিনিটে তো রাখা যাবে না, সেকেন্ডে 60 সেকেন্ড। ট্রেনটি স্থির হলো মানে অন্তিম বেগ 0। এবারে বলেছে ট্রেনটির মন্দন কত, তার মানে আমাকে বার করতে হবে এ। তাহলে এমন একটা সমীকরণ যেখানে ইউ আছে, টি আছে, ভি আছে এবং এ আছে, এরকম একটা সমীকরণ হচ্ছে ভি ইকুয়ালস ইউ প্লাস মাইনাস এটি। যদি প্লাস হয় দ্যাট মিনস ত্বরণ, যদি মাইনাস হয় তাহলে মন্দন। তাহলে দেখো এই সমীকরণে ভিও আছে, ইউ আছে, এও আছে, টিও আছে। তাহলে আমি এই ইকুয়েশনটা ইউজ করব। দ্যাট মিনস ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, হোয়ারএস এ ইকুয়াল টু এখানে মন্দন। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করো। ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 15 মাইনাস এটা জানি না কিন্তু টিটা 60। দ্যাট মিনস 60a ইকুয়াল টু 15, দ্যাট মিনস a ইকুয়াল টু
15/60 equal to 1/4 meter per second square or 0.25 meter per second square. এটা হলো ত্বরণ। এবার ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব, ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব মিন্স, তাহলে ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব মানে এস বার করতে হবে। তাহলে আমাকে এমন একটা ইকুয়েশন চিন্তা করতে হবে যে ইকুয়েশনে এস আছে, ইউ আছে, টি আছে এবং এ আছে। তাহলে এখানে দুটো ইকুয়েশন হয়। তাহলে একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s, তাহলে এখানেও ভি ইউ এ অ্যান্ড এস আছে, অর এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে যে কোনো একটা আমরা এখানে চয়েস করতে পারি। তাহলে আমরা চয়েস করলাম এস ইকুয়াল টু, তাহলে এস ইকুয়াল টু ইউটি যেহেতু মন্দন মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো। তাহলে এসটা এসই থাকলো, ইউটা কত, ইউটা হচ্ছে 15, টি মিনস 60 সেকেন্ড মাইনাস হাফ, এ মিনস 1/4 60 স্কোয়ার, দ্যাট মিনস 900, 1/2 1/4 16 square means 3600, 900 450, that means 900 minus 450, that means 450 মিটার। তার মানে ব্রেক কষার পর সে কতটা দূরত্ব যাবে, 450 মিটার। তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এইবারে নাম্বার 6, এখানে যেটা আছে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থিরাবস্থা মানে ইউ ইকুয়াল টু 0, স্থিরাবস্থা মানে ইউ ইকুয়াল টু 0 দশম সেকেন্ডে, তার মানে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 57 সেন্টিমিটার, এস 10th দশম সেকেন্ডে 57 সেন্টিমিটার। 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জানতে চেয়েছে, টি ইকুয়াল টু 12 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 8। তাহলে এস এনএথ মানে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n minus 1 where a is a ত্বরণ। তাহলে ইউ প্লাস হাফ এ 2n minus 1। তাহলে এখানে n এর জায়গায় দেখো 10th আছে, তাহলে 10 বসিয়ে দেব, ইউটা কত 0 প্লাস হাফ, এইটা a থাকলো, 2n minus 1 means 2 into 10 minus 1, তাহলে এস 10th হচ্ছে 57, 0 হাফ এ 2 into 10 20 minus 1, that means 19, 19 3 is 57, a equal to 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস 12, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ মিনস 0, টি মিনস 12, হাফ, এ মিনস 6, টি মিনস 12। তার মানে 3 into 12 square, that means 144 equal to 432 মিটার। তাহলে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 432 মিটার। তাহলে এখানে আমাদের ছিল দশম সেকেন্ডে মানে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n minus 1, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এন 2n minus 1, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n minus 1। এবার এস 10th বসিয়ে দিয়েছি, দিলে আমরা এ পেয়ে গেলাম। এখানে প্রথমে এ বার করলাম, তারপর 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এবারে বলেছে ওই সময় তার বেগ কত, তাহলে ভি ইকুয়াল টু যেহেতু ত্বরণে চলছে প্লাস এটি, ইউ মিনস 0, এ মিনস 6, টি মিনস 12, 72 সেন্টিমিটার পার সেকেন্ড, 72 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এইবারে চলে এসো নাম্বার 7। নাম্বার 7 বলেছে
স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু 0। সমতরণে 400 মিটার পথ অতিক্রম করেছে, 400 মিটার, এবং কন্ডিশন সমতরণ। সমতরণ মানে হচ্ছে তার যাত্রাপথে মান এবং অভিমুখ কিছুই চেঞ্জ হয়নি, বেগ তো চেঞ্জও হয়নি, উপরন্তু সরল রেখা বরাবর গতিশীল, বেগও চেঞ্জ হয়নি, মানও চেঞ্জ হয়নি, আর যেহেতু সরল রেখায় যাচ্ছে তাই অভিমুখও চেঞ্জ হয়নি। এস ইকুয়াল টু 400 মিটার। এবারে বলেছে নাম্বার 1, তার আগে দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এখানে হচ্ছে 0, দ্যাট মিনস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, তাহলে সমতরণে বলেছে, তার মানে এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা যদি তুলে দিই তাহলে এখানে দাঁড়িয়ে গেল এস ভ্যারিজাস টি স্কোয়ার। এইটা তো সমতরণ, তার মানে ত্বরণের চেঞ্জ হচ্ছে না, মানে অপরিবর্তিত আছে। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী এইটা হয়ে গেল ধ্রুবক, হাফটা তো সংখ্যা, তাহলে তুলে দিলে সমানটা হয়ে গেল ভ্যারিজিয়াস। তাহলে নাম্বার 1-এ বলেছে অর্ধেক সময়ে কতটা পথ গেছে, তার মানে ধরো টি সময়ে গেছে সে এস ডিস্টেন্স, আর টি বাই 2 সেকেন্ডে গেছে সে এস বাই এস ড্যাশ, এস প্রাইম। দ্যাট মিনস যদি আমি বলি এখানে এস প্রাইম বাই এস ইকুয়াল টু টি বাই 2 হোল স্কোয়ার বাই টি স্কোয়ার, যারা সমানুপাতি আছে মানে প্রপোর্শনাল, তাহলে এস ড্যাশ বাই এস, তার মানে এখানে আমি বলতে পারি s1 বাই s2, দ্যাট মিনস t1 বাই t2 হোল স্কোয়ার। তাহলে এখানে এস প্রাইম বাই এস ইকুয়াল টু টি প্রাইম মিনস টি বাই 2 হোল স্কোয়ার বাই টি স্কোয়ার, টি বাই 2 টাইমে এস ড্যাশ, টিতে এস ড্যাশ, এস বলা আছে 400, টি বাই 2 হোল স্কোয়ার, দ্যাট মিনস টি স্কোয়ার বাই 4, আর নিচে আছে টি স্কোয়ার, ক্যান্সেল, 4 100, দ্যাট মিনস এস ড্যাশ ইকুয়াল টু 100 মিটার। তাহলে সে যাত্রাপথের অর্ধেক সময় যাবে 100 মিটার ডিস্টেন্স। এবারে নাম্বার 2 বলেছে কত শতাংশ সময় অর্ধেক পথ যাবে, তার মানে অর্ধেক পথ মানে এস প্রাইম বাই এস ইকুয়াল টু টি প্রাইম বাই টি হোল স্কোয়ার। তাহলে অর্ধেক পথ যাবে, তার মানে আগে ছিল এস, এখন যাচ্ছে অর্ধেক পথ, দ্যাট মিনস এস বাই 2। তাহলে এস প্রাইমটা হচ্ছে এস বাই 2, অর্ধেক পথ গেছে, তাহলে এখানে হলো টি ড্যাশ বাই টি এর হোল স্কোয়ার, এস এস ক্যান্সেল, দ্যাট মিনস এখানে হলো 1/2 ইকুয়াল টু টি ড্যাশ বাই টি, মানে টি প্রাইম বাই টি এর হোল স্কোয়ার। তাহলে এবার এখানে 1/√2 দুদিকে স্কোয়ার রুট করলাম, টি ড্যাশ বাই টি। এবার কত শতাংশ সময় বলেছে, জাস্ট এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলাম, তার মানে কোনো ভগ্নাংশ থেকে, আমরা জানি কোনো ভগ্নাংশ থেকে শতকরা আসতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এটা 1/√2 ভ্যালু 414 ইন্টু 100, দ্যাট মিনস 70.7%। তার মানে 70.7% টোটাল সময় টি, তার 70.7% সময়ে সে অর্ধেক পথ চলে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আচ্ছা, এবার দেখো 8টা হচ্ছে বুলেট প্রবলেম, অঙ্কটার বুলেট প্রবলেম, খুব কমন টাইপের একটা অঙ্ক। বলেছে একটি বুলেট কাঠের ব্লকে প্রবেশ করেছে, এটা হচ্ছে কাঠের ব্লক, বুলেট প্রবেশ করেছে, যখন প্রবেশ করেছে তার বেগ হচ্ছে ইউ। এই সময়ে 1 সেন্টিমিটার দূরত্বে তার বেগের অর্ধেক হারিয়ে, 1 সেন্টিমিটার দূরত্বের বেগের অর্ধেক হারিয়েছে, তার অর্ধেক পড়ে আছে। আর কতটা গিয়ে বুলেট স্থির হবে, তাহলে ধরো বুলেট এতটা গিয়ে স্থির হয়ে গেল, যেটাকে আমি বললাম এক্স, স্থির হয়ে গেছে মানে তার বেগ হয়ে গেছে 0। তাহলে এই পার্টটাকে আমি দুটো পার্টে ভাগ করলাম, একটা এ বি অ্যান্ড বি সি। তাহলে বুলেটটা যখন কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করেছে, প্রথম এ বি অংশে তার যা মন্দন হবে, পরের বিসি অংশে তার তাই মন্দন হবে, কারণ একই তো কাঠের ব্লক। তার মানে এ বি অংশে, প্রথমে এ বি অংশের জন্য দেখি, এ বি অংশে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, অন্তিম বেগ কত বলেছে না, বেগের অর্ধেক হারিয়েছে, তাহলে অর্ধেক পড়ে গেছে E/2।
এস ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এবার আমরা ফর্মুলাটা ফেলে দিই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। কেন মাইনাস দিলাম? কারণ বুলেটটা কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করার পর সবসময় তার বেগ কমতেই আছে, তাহলে মন্দন। ভি হচ্ছে এখানে ইউ বাই টু এর হোল স্কোয়ার, প্রাথমিক বেগ ইউ, 2 এইটা আমি জানি না, এস মিনস 1 মিটার। তাহলে এটা হয়ে গেল ইউ স্কোয়ার বাই 4 সমান ইউ স্কোয়ার মাইনাস 2a। দ্যাট মিনস 2a ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4। দ্যাট মিনস 2a ইকুয়াল টু 3u স্কোয়ার বাই 4। 2a ইকুয়াল টু 3u স্কোয়ার বাই 4। তাহলে দেখো বুলেটটা যখন প্রবেশ করেছে তার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এ, তার অন্তিম পয়েন্টটা হচ্ছে বি। স্টার্টিং পয়েন্টে তার বেগটা হচ্ছে ইউ, অন্তিম পয়েন্টে তার বেগটা তার মানে অর্ধেক পড়ে আছে, দ্যাট মিনস u/2। a ইকুয়াল টু 3u স্কোয়ার বাই 8। দেখো a ইকুয়াল টু 3u স্কোয়ার বাই 8। তাহলে এটা হচ্ছে ওই কাঠের ব্লকে ওই বুলেটের মন্দন। এইবারে বিসি অংশে, বিসি অংশে কত না, বিসি অংশে প্রাথমিক বেগটা হচ্ছে u/2, অন্তিম বেগটা 0। তাহলে ভি স্কোয়ার মানে অন্তিম বেগ 0, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগ u/2। জাস্ট বিসি অংশে প্রাথমিক বেগ u/2 আর অন্তিম বেগ হচ্ছে ভি। তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রাথমিক বেগ ভি, এটা হচ্ছে অন্তিম বেগ ভি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2, এ কত এইটা একটু আগে বার করেছি 3u স্কোয়ার বাই 8, আর এসটা হচ্ছে এখানে এক্স। তাহলে এটা হচ্ছে আমার কাছে এস। তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4 মাইনাস 3u স্কোয়ার বাই 4 ইন্টু এক্স। দ্যাট মিনস 3u স্কোয়ার বাই 4 ইন্টু এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4 or x ইকুয়াল টু 1/3 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে বুলেট প্রবলেমটা খুব আসে এবং ঘুরিয়ে ফিরিয়েই আসে, কিন্তু মেন কনসেপ্টটা এটা। এখানে প্রথমে আমরা বুলেটে যখন ঢুকবে তখন তার আমরা রিটার্ডেশন অর্থাৎ মন্দনটা বার করে ফেলবো, তারপরে পার্টে যা যা বলবে আমরা সেইভাবে করব। তাহলে এটাই হচ্ছে এখানে মেন কথা। 9 দেখো বলেছে 1000 মিটার বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান কাঠের ব্লককে ভেদ করেছে। এটা একটা অসমান, তার মানে এটা d1 এটা d2। তাহলে প্রথমে যখন ঢুকেছে তখন তার বেগ হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। d1 ডিস্টেন্স ক্রস করার পরে তার বেগ 200 মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে, মানে হয়ে গেল 800 মিটার পার সেকেন্ড। আবার যখন d2 ডিস্টেন্স অতিক্রম করেছে আবার 200 মিটার কমে গেছে 200 মিটার পার সেকেন্ড। 200 মিটার পার সেকেন্ড আরে হ্রাস পাচ্ছে, তা আমরা এখানে বলতে পারি এখানে ত্বরণটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে এখানে এ বি অ্যান্ড সি। ফার্স্ট এ বি অংশে মানে এ বি কাঠের ব্লকে ভি স্কোয়ার, তার মানে যেটা অন্তিম বেগ সেটা ভি, যেটা প্রাথমিক বেগ সেটা ইউ। তাহলে এ বি অংশের জন্য প্রাথমিক বেগ হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ হচ্ছে 800 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, দ্যাট মিনস 800 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 1000 মিটার স্কোয়ার মাইনাস 2। মাইনাস কেন হলো? কারণ কাঠের ব্লকে ঢোকার পর তার শুধু মন্দনই হবে, রিটার্ডেশন হবে। তাহলে ত্বরণটা আর এ থাকবে না, মন্দনটা হয়ে যাবে মাইনাস এ। এস কত জানি না, d1। দ্যাট মিনস 2a d1 ইকুয়াল টু 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার। দ্যাট মিনস 1000 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি d1 ইকুয়াল টু 1800 ইন্টু 200 বাই 2a। আর কিছু করবো না, এইভাবেই রেখে দিলাম। তাহলে d1টা পেয়ে গেলাম। তাহলে d1টা আমরা এখানে লিখে রাখি। তাহলে d1টা ইকুয়াল টু হচ্ছে 1800 ইন্টু 200 বাই 2a। এবারে আমরা করব এবার বিসি পার্টের জন্য কি হবে। তাহলে বিসি পার্টের জন্য
তাহলে আমরা এবার দেখব বিসি অংশের জন্য কি হচ্ছে। তাহলে বিসি অংশের জন্য তখন বিসি এখানে যেটা স্টার্ট করেছে সেটা প্রাথমিক বেগ, আর এটা হচ্ছে অন্তিম বেগ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a d2. That means 2a d2 equal to 800 square minus 600 square. That means d2 equal to 800 a plus b into a minus b by 2a. That means 1400 into 200 by 2a. এবারে আমি জাস্ট d1 by d2 করব। তাহলে এখানে d1 by d2 যদি করা হয়, দ্যাট মিনস d1 by d2 ইকুয়াল টু দেখো 1800 into 200 by 2a by 1400 into 200 by 2a. 2a ক্যান্সেল, 200 ক্যান্সেল, তার মানে জাস্ট পড়ে থাকলো 18 by 14, দ্যাট মিনস 9 by 7। তাহলে হয়ে গেল 9:7। তাহলে রেশিওটা হয়ে গেল আমাদের কাছে 9:7। এবার 10 দেখো অঙ্ক, যাত্রারম্ভের স্থান থেকে বলেছে কোন বস্তু 3 সেকেন্ড পর অতিক্রান্ত হতে। তাহলে প্রাথমিক বেগ যেহেতু বলেনি, আমি এখানে লিখলাম প্রাথমিক বেগ হচ্ছে ইউ। তাহলে প্রথমে যাত্রা আর ত্বরণটা হচ্ছে এ, ত্বরণ হচ্ছে এ। তাহলে প্রথম 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 সেন্টিমিটার। তার মানে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সবগুলোকে আমি 3 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে 60 ইকুয়াল টু ইউ প্লাস 3a/2, ইউ প্লাস 3a/2। এটা একটা সমীকরণ বেরোলো। আবার 3 সেকেন্ড পরে তার বেগ কত হবে না, ভি ইকুয়াল টু না প্রথম 3 সেকেন্ডে যেটা অন্তিম বেগ হবে সেটা পরের 5 সেকেন্ডে প্রাথমিক বেগ। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এ মিনস এ 3a। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস 3a। তার মানে প্রথম 3 সেকেন্ডে যে বেগে শেষ করবে সেটা পরের 5 সেকেন্ডের প্রাথমিক বেগ। প্রথম 3 সেকেন্ডে যে বেগে শেষ করবে সেটা পরের 5 সেকেন্ডের অন্তিম বেগ। প্রথম 5 সেকেন্ডের অন্তিম বেগ। তাহলে এবার বলেছে পরবর্তী 5 সেকেন্ডে, নেক্সট 5 সেকেন্ড, নেক্সট 5 সেকেন্ডে কত গেছে 220। এইচ ইকুয়াল টু ইউ, ইউ মানে তো প্রথম 3 সেকেন্ডে যে অন্তিম বেগ সেটা এর কাছে প্রাথমিক বেগ, ইউ প্লাস 3a ইন্টু 5 প্লাস হাফ এ ইন্টু 5 স্কোয়ার। সবগুলোকে 5 দিয়ে ডিভাইড করে দিলাম। 44 ইউ প্লাস 3a প্লাস 5 দিয়ে ডিভাইড করলে একটা 5 ক্যান্সেল, 5a/2। দ্যাট মিনস ইউ প্লাস 11a/2। জাস্ট এই দুটোকে আমি যোগ করে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা সেকেন্ড ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশন ইউ প্লাস 3a/2 ইকুয়াল টু 60, সেকেন্ড ইকুয়েশন ইউ প্লাস 11a/2 ইকুয়াল টু 44। তাহলে ইউ প্লাস 3a/2 equal to 60 and another equation u plus 11a/2 equal to 44. তাহলে ফার্স্ট ইকুয়েশন u plus 3a/2 equal to 60 and another equation u plus 11a/2 equal to 44. জাস্ট এটাকে আমরা সলভ করব। সলভটা তুমি যেভাবে খুশি মনে করতে পারো, যা যা মনে করেছো, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, যা যা পদ্ধতি আছে, আমি জাস্ট সিম্পল পদ্ধতি যেটা এখানে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে, 3a/2 ইকুয়াল টু 60, মাইনাস 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 ক্যান্সেল, 11a/2 মাইনাস 3a/2 মাইনাস 16। দ্যাট মিনস এটা হবে 8a/2 ইকুয়াল টু মাইনাস 16। সো a equal to minus 16 into 2/8 minus 4। তাহলে এখানে কিন্তু আর ত্বরণ নেই, এটা কিন্তু মন্দন হয়ে গেছে। তাহলে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণতে পেয়ে গেলাম। তাহলে ত্বরণটা দেখা গেল এখানে ত্বরণই নয়, এটা এখানে মন্দন। তাহলে জাস্ট যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিলাম, ইউ প্লাস 11/2 মাইনাস 4 ইকুয়াল টু 44।
So u minus 12 equal to 44. So u equal to 66 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমি পেয়ে গেলাম u equal to 66 সেন্টিমিটার পার সেকেন্ড, u equal to 66 সেন্টিমিটার পার সেকেন্ড and a equal to -4 সেমি পার সেকেন্ড। এবারে বলেছে 9 সেকেন্ড পরে তার বেগ কত হবে। তাহলে আফটার 9 সেকেন্ড, আফটার 9 সেকেন্ড, তাহলে তার বেগ ধরলাম আমি হচ্ছে ভি, ক্যাপিটাল ভি ধরি, অনেকবার ভি ধরা হয়ে গেছে, ক্যাপিটাল ভি। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস 80, কারণ আমি বুঝেই গেছি এখানে মন্দনে যাচ্ছে। ইউটা কত 66, এইটা কত 4, টিটা হচ্ছে 9, তাহলে 66 মাইনাস 36 দ্যাট মিনস 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 9 সেকেন্ড পরে তার বেগ হবে 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে বস্তুটা ত্বরণে যাচ্ছে না, বস্তুটা মন্দনে যাচ্ছে বলে তার বেগটা কমছে। তাহলে ফার্স্ট স্টার্ট করেছিল যখন তার বেগ ছিল 66 সেন্টিমিটার পার সেকেন্ড, পরে তার বেগটা কমে হলো 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো, তাহলে 11-এ বলেছে প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক বেগ, আমি লিখলাম প্রাবেগ, প্রাথমিক বেগ ইউ, ত্বরণ সমত্বরণ মানে বেগ একদম স্মুথলি ইনক্রিজ করছে, বেগ কখনো বেশি কখনো কম নয়, একদম থ্রু আউট দ্য সময় ধরে ইকুয়ালি ইনক্রিজ করছে। এনতম সেকেন্ডে, এনতম সেকেন্ডে, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এস এন দিয়ে বলেছে এ ইকুয়াল টু এটা। তাহলে এ ইকুয়াল টু যেটা বলেছে আমরা সেটা আগে তুলে নিই। তাহলে এমনিতে আমরা কি জানি, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। আমার টার্গেট কিন্তু এ বার করা। তাহলে সবকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। 2sn ইকুয়াল টু, কেন মাল্টিপ্লাই করলাম, এখানে 1/2 আছে, সিম্পল হয়ে যাবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো a ইন্টু 2n মাইনাস 1। সো a ইন্টু 2n মাইনাস 1 ইকুয়াল টু 2sn মাইনাস 2u। সো a ইকুয়াল টু 2sn মাইনাস 2u বাই 2n মাইনাস 1 হয়ে গেল। তাহলে আমার বেরিয়ে গেল, যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা দেখো, যেটা প্রমাণ করতে দিয়েছি আমরা যদি সেখান থেকে স্টার্ট করতাম কত তাড়াতাড়ি হতে দেখো। তাহলে 2sn মাইনাস 2u বাই 2n মাইনাস 1, তাহলে sn মিনস 2sn, 2 ক্যান্সেল, 2 আমরা 2 থাক, 2u প্লাস হাফ a 2n minus 1 minus 2u by 2n minus 1। তাহলে এবার আসলে অঙ্কগুলো তো এমসিকিউ ফর্মে থাকবে, তাহলে কিভাবে তুমি করবে সেটা তোমার ব্যাপার, কত তাড়াতাড়ি অঙ্কগুলো অ্যান্সার তুমি ক্যালকুলেট করতে পারবে। 2u 2 ইন্টু 1/2 ক্যান্সেল হয়ে গেল, 2n minus 1 minus 2u by 2n minus 1। তাহলে পড়ে থাকলো কত, a ইন্টু 2n minus 1 by 2n minus 1। 2n minus 1 a into 2n minus 1 ক্যান্সেল হয়ে গেল। এবারে প্রথম সেকেন্ডে যে পদ অতিক্রম করে, তো ওরা উপর থেকে যখন নামবে তাহলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি ধরলাম y। তাহলে উপর থেকে যখন নামছে বস্তুটা, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে y। তাহলে y ইকুয়াল টু ut প্লাস হবে, কারণ উপর থেকে যত নিচের দিকে নামবে বেগ ক্রমশ বাড়বে, হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউটা 0, হাফ জি টি মিনস 1 স্কোয়ার, তাহলে হাফ জি। তাহলে দেখো ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে সে যে পথটা অতিক্রম করেছিল হাফ জি, বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার সে প্রথম 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হাফ জি, মানে দুটো সমান হলো। এবারে 13, এখানে বলেছে দেখো, একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উল্লম্ব রেখা বরাবর, একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উল্লম্ব রেখা বরাবর উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো। তাহলে ছুঁড়ে দেওয়া হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে।
1 মিনিট পর তার জ্বালানি শেষ হয়ে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড পর তার জ্বালানি শেষ হয়ে গেল। তাহলে জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরে বস্তুটা তো এবার নিজের কোনো ত্বরণ থাকবে না, কারণ তার জ্বালানি শেষ। তখন সেই সময় সে অভিকর্ষীয় ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে, মানে তার বেগ ক্রমশ কমবে। কারণ অভিকর্ষ বিপরীতে গেলে অভিকর্ষ ত্বরণ বেগের মান বাড়ায় না, বেগের মান কমিয়ে দেয়। তাহলে সেই সময়ে সে গেছে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উঠবে। তাহলে দুটো পার্ট অঙ্কটা, একটা এ থেকে বি, একটা হচ্ছে বি থেকে সি। তাহলে এ বি অংশে উচ্চতা কত হবে? ইউটি, ইউ তো 0, স্টার্ট করার সময় উপর দিকে উঠছে নিজের ত্বরণ সহ, ইউটি মাইনাস, অবশ্য প্লাস, কারণ সে নিজের ত্বরণ নিয়ে উঠছে, নিজের জ্বালানি খরচ করেছে, নিজের ত্বরণ নিয়ে হচ্ছে হাফ এ, তার নিজস্ব ত্বরণ হাফ এ টি স্কোয়ার মানে 60 স্কোয়ার। তার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আমরা এখানে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 5 60 square means 3600 means 18,000 meter, that means 18 কিলোমিটার। তাহলে এ বি অংশে যতক্ষণ সে নিজের জ্বালানি খরচ করে উঠছিল তার অতিক্রান্ত উচ্চতা হচ্ছে 18 কিলোমিটার। এইবারে বস্তুটা যখন বি থেকে সির দিকে যাবে, এবার বি অংশে তার বেগটা কত সেটা বার করিনি, এটা বেগটা হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি মিনস 10, জি নেই এখানে, এ। কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইকুয়াল টু 600 মিটার পার সেকেন্ড। উচ্চতা উঠলো 18 কিলোমিটার এবং বি প্রান্তে উঠে তার বেগটা হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। তাহলে বিসি অংশে তাহলে এখানে উঠেছে 18, তাহলে এখানে উঠেছে 18 কিলোমিটার আর এই প্রান্তে বেগ হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। এবারে আমরা আসছি বিসি অংশে। তাহলে বিসি অংশে কি হবে? বিসি অংশে আমরা জানি কোন অভিকর্ষ ত্বরণের আন্ডারে সর্বাধিক অর্জিত উচ্চতা বিসি ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। কিন্তু এখানে ইউটা কত না, বি প্রান্তে এ থেকে বিতে ওঠার সময় বিতে যে অন্তিম বেগ হয়েছে সেটা বিতে বিসি অংশে প্রাথমিক বেগ, তার মানে 600 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 9.8 মিটার। দ্যাট মিনস 600 ইন্টু 600 by 19.6 মিটার, নিয়ার অ্যাবাউট 18.367 কিলোমিটার। তাহলে টোটাল এসি অংশে কতটা হলো না, প্রথমে এ বি অংশ প্লাস বিসি অংশের দৈর্ঘ্য, দ্যাট মিনস 18.367 প্লাস 18, দ্যাট মিনস 36.367, নিয়ার অ্যাবাউট 36.37 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 36.37 কিলোমিটার। এবার হচ্ছে 14, একটা বেলুন ত্বরণ সহ উপর দিকে উঠছে, একটা বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে, এটা বেলুন, একটা বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে। এইবারে ভূমি থেকে বেলুনটি উচ্চতা যখন 50.4 মিটার, ভূমির উচ্চতা, বেলুনটির উচ্চতা হচ্ছে 50.4 মিটার। সেই সময় এখান থেকে একটা পাথর ফেলা হলো। তাহলে এই সময় বেলুনটা উপরে ওঠার সময় তার বেগ যদি ইউ হয়, তাহলে পাথরটা যেটা ফেলা হলো তার বেগও কিন্তু ইউ, অবশ্যই মাইনাস। তাহলে বেলুনটা উপরে ওঠার সময় তার বেগ যদি প্লাস ইউ হয়, তাহলে পাথরটা ফেলা হলো, তাহলে পাথরটা নিচে নামার সময় তার বেগ হচ্ছে মাইনাস ইউ। তাহলে বেলুনটা যখন উপর দিকে উঠছে তার বেগ ইউ, ঊর্ধ্বগামী বেগ ইউ, পাথরটাকে ফেলে দেওয়া আছে, পাথরটা যেহেতু বেলুনের সঙ্গেই ছিল তাহলে পাথরটার বেগ বেলুনটার বেগের সঙ্গে সমান। এইবারে পাথরটি 6 সেকেন্ড পরে ভূমিস্পর্শ করে, পাথরটি 6 সেকেন্ড পরে ভূমিস্পর্শ করে। সেই সময় পাথরটি ফেলার মধ্যে বেলুনটির বেগ কত ছিল? তাহলে এইচ ইকুয়াল টু, তাহলে এখানে টার্ম দেখো, এইচ ইকুয়াল টু হচ্ছে 50.4 মিটার। পাথরটা যেহেতু অভিকর্ষ ত্বরণ নিয়ে নেমেছে, কারণ তার নিজস্ব কোনো ত্বরণ নেই,
তাহলে সেটা হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউটা বার করতে হবে, সময়টা দেওয়া আছে 6 সেকেন্ড। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস, যেহেতু বেলুনের বেগ ক্রমশ বাড়বে, হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ কত? 50.4। ইউটা কত জানি না, মাইনাস হবে, কারণ বেলুনটা থেকে পাথরটা পড়ছে। বেলুনটার বেগ যদি ইউ ধরেছি, তাহলে পাথরটা বেগ হবে মাইনাস ইউ প্লাস হাফ 9.8 টি স্কোয়ার। টি মিনস 6 স্কোয়ার টু 6। তাহলে 50.4 minus 6u (4.9 into 36) 4.9 into 36 176.4. That means minus 6u equal to 50.4 minus 176.4 minus 6u equal to minus 126. That means u equal to 21. তার মানে বেলুনটার বেগ কত ছিল না? বেলুনটার বেগ অবশ্যই ঊর্ধ্বগামী বেগ। বেলুনটির বেগ হলো 21 মিটার পার সেকেন্ড। তাহলে এই অঙ্কটাই ট্রিক অ্যাপ্লাই করা হলো যে বেলুনটা যখন উপরে উঠছে তখন যা বেগ হবে, তখন তার বেগ যদি ধরো হয় 2 মিটার পার সেকেন্ড, তখন যদি তার বেগ হয় 2 মিটার পার সেকেন্ড, তাহলে বেলুনটা থেকে যখন পাথরটা ফেলে দেওয়া হবে তখনও পাথরটার বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। কিন্তু পার্থক্য একটাই, বেলুনটার বেগ যদি প্লাস হয় তাহলে পাথরটার বেগ হবে মাইনাস। তার মানে বেলুনের বেগ এবং পাথরের বেগ বিপরীতমুখী। এবার দেখো এখানে আছে 15 একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো। একটা হেলিকপ্টার থেকে একটা খাবারের প্যাকেট ফেলা হলো। 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উল্লম্ব হয়ে উপর দিকে উঠছিল 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বুঝতেই পারছো প্যাকেটের বেগ হবে তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড। তারপরে 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে? টি ইকুয়াল টু 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে জানতে চেয়েছে। তাহলে ইউটা কত এখানে? ইউ হচ্ছে মাইনাস 2 মিটার পার সেকেন্ড। জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি ইকুয়াল টু 2 সেকেন্ড। ভি ইকুয়াল টু কত? তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যেহেতু পাথরটা নিচের দিকে নামছে। ইউ মিনস মাইনাস 2, জি মিনস 9.8 ইন্টু 2 19.6, দ্যাট মিনস 17.6 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে পাথরটার বেগ হবে 17.6 মিটার পার সেকেন্ড। হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে, মানে 2 সেকেন্ড পরে প্যাকেটটা কোথায় পৌঁছবে? তাহলে h equal to ut plus half gt square minus 2 into 2 half 9.8 2 square. That means minus 1 15.6 মিটার। তাহলে 2 সেকেন্ড পরে পাথরটার বেগ হবে 17.6 মিটার পার সেকেন্ড। পাথরটার বেগ হবে 17.6 মিটার পার সেকেন্ড, আর পাথরটা হেলিকপ্টার থেকে 15.6 মিটার নিচে থাকবে। একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে, টাওয়ারটার হাইট 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হলো। আর একটা পাথরকে ওপর দিকে ছুঁড়ে দেওয়া হলো। তাহলে দুটো পাথর কোথাও না কোথাও একটা মিট করবে। এবার জানতে চেয়েছে এখানে তারা মিট করলো। এবার এখানে জানতে চেয়েছে যে কতক্ষণ পরে তারা একে অপরের সঙ্গে মিট করবে। তাহলে ধরলাম টি সেকেন্ড পরে মিট করলো। টি সেকেন্ড পরে, তাহলে টি সেকেন্ডে উপরে পাথরটা ধরো নামলো এক্স মিটার। তাহলে উপর থেকে যে পাথরটা নামছিল সে নেমেছে এক্স মিটার,
আর নিচ থেকে যে পাথরটা গেছে তাহলে সে উঠবে 50.4 মাইনাস এক্স মিটার, কারণ টোটাল হাইট তো 50 মিটার, সরি 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স। তার মানে উপর থেকে যে পাথরটা সে নামবে টি সেকেন্ডে এক্স মিটার, আর নিচ থেকে যে পাথরটা উঠবে সেটা টি সেকেন্ডে উঠবে 50 মাইনাস এক্স মিটার। এবার উপর থেকে যে পাথরটা ফেলে দেওয়া হলো সেটা টি সেকেন্ডে কতটা যাবে, ইকুয়াল টু 0। আর নিচ থেকে যে পাথরটাকে ছুঁড়ে দেওয়া হয়েছিল 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমি এখানে দুটো পার্ট করে নিই, এ বি সি। তাহলে এ বি অংশের জন্য কি দাঁড়াবে না, এক্স ইকুয়াল টু ইউ তো এখানে 0, তাহলে হাফ জি টি স্কোয়ার। দ্যাট মিনস জির ভ্যালু 9.8, দ্যাট মিনস 4.9 টি স্কোয়ার। 9.8 বসালে 9.8/2 মিনস 4.9। এবার বিসি অংশের জন্য এক্স নয়, তখন তার উচ্চতা হবে 50 মাইনাস এক্স ইকুয়াল টু ইউ তো তার 20 টি প্লাস, এখানে প্লাস হবে না কারণ মাইনাস হবে, কারণ উপরের দিকে উঠলে তার বেগ ক্রমশ কমবে। তাহলে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, দ্যাট মিনস 20t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে আমার কাছে দুটো ইকুয়েশন হলো 4.9 টি স্কোয়ার 1, 20t মাইনাস 4.9 টি স্কোয়ার, এটা ইকুয়েশন নাম্বার 2। এই দুটোকে আমি জাস্ট অ্যাড করলাম, তাহলে এক্স প্লাস 50 মাইনাস এক্স ইকুয়াল টু 20t মাইনাস 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার প্লাস 20t minus 4.9 t square. Cancel each other, that means 20t. আর এখানে কত হলো, x cancel, 50 equal to 20t. That means t equal to 50/20, that means 2.5 সেকেন্ড। তার মানে পাথর দুটো পরস্পরের সঙ্গে মিট করবে 2.5 সেকেন্ড পরে। তাহলে একটাকে উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, সেটা যখন এক্স ডিস্টেন্স এসছে, তাহলে নিচ থেকে যে পাথরটাকে ছুঁড়ে দেওয়া হয়েছে সেটাও সেই টি সময়ে যাবে 50 মাইনাস এক্স মিটার, তবেই পাথর দুটো মিট করবে, একে অন্যের সঙ্গে মিট করবে। তাহলে নিচ থেকে যেটা ছোঁড়া হয়েছে সেটা ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর উপর থেকে যে পাথরটা ফেলা হয়েছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। নাম্বার 17, একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, দক্ষিণ দিকে, তাহলে তার প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ডিউ সাউথ। তারপরে ব্যাট দিয়ে আঘাত করে তিনি উত্তর দিকে পাঠালেন, উত্তর দিকে পাঠিয়েছে মানে মাইনাস, কারণ জাস্ট দুটো একে অপরের অপোজিটে আছে। তাহলে এবারে বলেছে আঘাতের স্থায়িত্বকাল 0.02 সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ মিন্স বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মিন্স 20 ছিল, হয়েছে -30/0.02 ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিন্স 20 মাইনাস মাইনাসে প্লাস 30/0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 50/0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিন্স 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যখন উত্তর দিকে গেছিল তার বেগটাকে যদি প্লাস দেওয়া হয়, তাহলে মানে দক্ষিণ দিকে গেলে সেটাকে মাইনাস ধরবো, বা অন্যভাবেও ধরতে পারতাম আমরা। মোটামুটি ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। নাম্বার 18, এই অঙ্কটা কিন্তু এনসিইআরটি বইয়ের অঙ্ক। একজন ভদ্রমহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন। তিনি সোজা রাস্তা বরাবর 5 কিমি পার আওয়ার দ্রুতিতে হেঁটে 2.5 কিলোমিটার দূরে একটি অফিসে গেলেন। তার মানে তার দ্রুতিটা হচ্ছে 5 কিমি পার আওয়ার, তা তিনি যে ডিস্টেন্সটা গেলেন সেটা হচ্ছে 2.5 কিমি। তাহলে তার সময় কত লাগলো, 5/2.5, দূরত্ব বাই বেগ, দ্যাট মিনস 2 সেকেন্ড। তাহলে তার সময় লাগলো 2 সেকেন্ড। এইবারে
বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে, তার মানে অফিসে সরি অতিক্রান্ত দূরত্ব 2.5/5 আওয়ার, অতিক্রান্ত দূরত্ব 2.5/5, দ্যাট মিনস 1/2 আওয়ার, সেটা হচ্ছে 30 মিনিট। এবার অফিসে পৌঁছানোর পর, তাহলে 9টা থেকে যদি স্টার্ট করে 30 মিনিট পরে মানে 9:30 সে পৌঁছে গেল অফিসে। অফিসে এসে অনেকক্ষণ থাকলো, কতক্ষণ, বিকেল 5টা অবধি। তারপর তিনি যাত্রা শুরু করলেন এবং 25 কিমি পার আওয়ার দ্রুতিতে অটো করে পৌঁছলেন। তাহলে অটোতে তার বাড়ি আসতে কত সময় লাগলো না, ডিস্টেন্স কিন্তু সেই 2.5, কিন্তু বেগটা এখন হয়ে গেছে 25 আওয়ার, দ্যাট মিনস 1/10 আওয়ার, সেটা হচ্ছে 6 মিনিট। তাহলে এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়, বলেছে এখানে এক্সটি লেখচিত্র। এক্সটি মানে এক্স হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। তাহলে বাড়ি থেকে যখন স্টার্ট করেছে তার সরণ হচ্ছে 0, এটা 1 আওয়ার, এটা সকাল 9টায় তিনি স্টার্ট করেছেন, 10টা, 11টা, 12টা, এটা আপ টু স্কেল নয়, 1টা, 2, 3, 4, 5, 6। তাহলে প্রথমে আমি 5 থেকে 6 এর রেঞ্জটাকে একটু বড় করলাম সুবিধের জন্য। তাহলে 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, তার অফিস হচ্ছে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে, অফিস হচ্ছে 2.5 কিলোমিটার, সেটা পৌঁছতে তার সময় লেগেছে 30 মিনিট, দ্যাট মিনস হাফ আওয়ার। তাহলে সেটা পৌঁছতে তার সময় লাগলো হাফ আওয়ার, তাহলে অফিসে তিনি পৌঁছলেন। তিনি অফিসে পৌঁছলেন, তাহলে আধ ঘন্টা পরে তিনি অফিসে পৌঁছলেন। এবার সেই জায়গায় তিনি 5টা অবধি সেখানে স্টে করলেন, তার মানে সেখানে সময় সাপেক্ষেই তার স্মরণে কোনো পরিবর্তন হচ্ছে না। সময় বাড়ছে 10টা, 11টা, 12টা, কিন্তু তার স্মরণ একই আছে আপ টু 5 মিটার রেঞ্জ, আপ টু বিকেল 5টা পর্যন্ত, 5 মার্ক পর্যন্ত। তারপর তিনি বাড়ি ফিরলেন, কতক্ষণ সময় লেগেছে, 6 মিনিট। তাহলে আমি একটা করলাম এখানে, এই যে 1 আওয়ারটাকে, এই 1 আওয়ার মিন 60 মিনিটটাকে 10 পার্টে ভাগ করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। তাহলে তার মধ্যে 6 মিনিটে পৌঁছেছিলাম, মানে প্রত্যেকটা পার্ট এখানে হচ্ছে 6 মিনিট। এবার তিনি 6 মিনিটে পৌঁছে গেলেন, তাহলে 6 মিনিটে আবার গন্তব্যস্থলে চলে এলেন, মানে স্মরণ তার হলো 0। তাহলে এই এতটা সময় ধরে, তাহলে যদি প্রথম এ, বি, সি অ্যান্ড ডি, তাহলে এ থেকে বি পার্টে তিনি অটো করে, তিনি হেঁটে অফিসে পৌঁছলেন। অফিসে পৌঁছতে তার সময় লাগলো 30 মিনিট। সেইখানে তিনি পৌঁছলেন সকাল 9:30-তে। তারপর 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি অফিসেই স্টে করলেন, তার মানে সময়ের সাপেক্ষে তার স্মরণে কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে বিকেল 5টার সময় তিনি যখন অফিস থেকে বেরোলেন, তখন অটো করে বাড়িতে ফেরলেন, হেঁটে নয়, তখন তার সময় লাগলো 6 মিনিট। তাই 5 থেকে, তার মানে 5টার সময় তিনি যদি শুরু করেন, তিনি বাড়ি পৌঁছবেন 5টা বেজে 6 মিনিটে। তাহলে এই 5 থেকে 6 রেঞ্জে আমি এই সময়ের রেঞ্জটাকে 10 পার্টে ভাগ করলাম, দিয়ে প্রত্যেকটা পার্ট হচ্ছে 6 মিনিট করে, তিনি সি থেকে ডি। তাই টোটাল স্মরণ তার সকাল 9টা থেকে বিকেল 5টা 6 মিনিট পর্যন্ত তার স্মরণ হলো 0। এবারে 19, একটি বস্তু টি সময়ে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক, এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক 7t + 4t², ওয়াই অক্ষ বরাবর তার স্থানাঙ্ক 5t। এবার বলেছে t = 5 সেকেন্ড পরে ত্বরণ কত হবে, ত্বরণ at t = 5 সেকেন্ড কত হবে। তাহলে এগুলো তো স্মরণ, ত্বরণ তো নয়। তাহলে এক্স অক্ষ বরাবর তার বেগ dx/dt, দ্যাট মিনস
7t ডিফারেন্সিয়েশন 7, 4t স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2 4 8, t 2 minus 1 8t। তাহলে 7t টি রেসপেক্টে টি ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে 4t স্কোয়ার এই টিটা দুইটা সামনে এলো 2 4 8, t টু দি পাওয়ার 2 minus 1 8t। এখন আমার হয়নি, এখন এবার ত্বরণ বার করব। ত্বরণ মিন্স dvx আপন dt। তার মানে সরণের ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাবো, আর বেগের ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাবো। প্রথমে সরণের ডিফারেন্সিয়েশন করে x অক্ষ বরাবর আমরা বেগটাকে বার করেছি, এবার ত্বরণ। তাহলে 7 এর তো ডিফারেন্সিয়েশন 0 হবে, কারণ এখানে টি নেই, আর 8 টির ডিফারেন্সিয়েশন 8 থাকলো, আর টি এর রেসপেক্টে টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এবারে আমি যদি বলি vy, তাহলে dy আপন dt। 5t টি রেসপেক্টে টি ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মানে 5, তাহলে ay, তাহলে dvy আপন dt ইকুয়াল টু 0। তার মানে y অক্ষ বরাবর তার ত্বরণ নেই, 0। তার মানে সে শুধু x অক্ষ বরাবরই যাবে। তাহলে সেই সময় তার লব্ধি ত্বরণ, মোট ত্বরণ √ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। কেন না, এটা x অক্ষ বরাবর ত্বরণ ax, এটা x অক্ষ বরাবর ত্বরণ ax, এটা ay, তাহলে তাদের লব্ধিটা কত হবে? এটা ay হলে এটা ay। এবার এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে তা অতিভুজ হবে, যেটা হচ্ছে মোট ত্বরণকে নির্দেশ করছে। অতিভুজটা তাদের লব্ধি মানে মোট ত্বরণকে নির্দেশ করছে, এক্স স্কোয়ার এটা তাদের মোট ত্বরণকে নির্দেশ করছে। তাহলে এক্স মিনস 8 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার √64, দ্যাট মিনস 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মিটার তো দেয়, হ্যাঁ মিটার দিয়েছে, এক্স আর ওয়াই মিটার ইউনিটে আছে, তাহলে হলো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলে দিল, পড়ছে নিচে, টোটাল হাইট ধরো h। গতির শেষ এক সেকেন্ডে সে যতটা ডিস্টেন্স গেছে সেটা টোটাল উচ্চতার অর্ধেক। টোটাল উচ্চতার অর্ধেক, টোটাল উচ্চতার অর্ধেক। তাহলে ইউ তো 0, তাহলে টোটাল নামতে সময় লেগেছে ধরো টি, তাহলে এইটুকু নামতে সময় লেগেছে t-1, তাহলে h ইকুয়াল টু হাফ gt স্কোয়ার, দ্যাট মিনস ইউটা হচ্ছে 0। এইবারে শেষ এক সেকেন্ডে সে কতটা গেছে না, শেষ এক সেকেন্ডে যাওয়ার জন্য ht মাইনাস ht-1, তাহলে টি সেকেন্ডে যতটা গেছে মাইনাস t-1 সেকেন্ডে যতটা গেছে সেটাই হচ্ছে তার শেষ এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার মাইনাস ut-1 মাইনাস হাফ gt-1 এর হোল স্কোয়ার। তাহলে টি সেকেন্ডে যতটা গেছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর t-1 সেকেন্ডে যেটা গেছে ইউ, জাস্ট টির জায়গায় আমরা ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি t-1 মাইনাস হাফ gt-1 হোল স্কোয়ার। তাহলে এটা করলে এটা মনে রাখবে টার্মটা, তাহলে বারবার এটা ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। তাহলে এখানে ইউ তো 0, তার মানে হাফ জি 2t-1 as u equal to 0। তাহলে এবার বলেছে শেষ এক সেকেন্ডে যতটা পড়েছে, দ্যাট মিনস হাফ জি 2t-1, সেটা টোটাল উচ্চতা হচ্ছে h হাফ gt স্কোয়ার বাই 2, অর্ধেক। তাহলে হাফ ক্যান্সেল, জি ক্যান্সেল হয়ে গেল,
দ্যাট মিনস 40 minus 1 minus 2 sorry 40 minus 2 equal to t square. That means t square minus 40 plus 2 equal to 0. এখানে আমি দ্বিঘাত সমীকরণের সূত্র সিদ্ধবাচার্যের সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করলাম, কারণ এখানে মিলটা একটা করা যাবে না। তাই t equal to 4 plus minus b square minus 4, a means এখানে 1, a c means 2 by 2, তাহলে 4 plus minus 16 minus 8 by 2, 4 plus minus root over 8 by 2, তার মানে হয়ে গেল এখানে 2 plus minus root over 2, 2 plus minus root over 2, কারণ root over 8 means 2 root 2, তাহলে আমি 2টাকে, তার মানে এখানে হলো 4 প্লাস মাইনাস 2 root over 2 by 2 ডিভাইডেড বাই 2, 4 by 2 means 2 প্লাস মাইনাস 2 root 2 by 2 means root over 2, তাহলে 2 প্লাস মাইনাস root over 2, তার মানে ওপরে, তাহলে এখানে যে টাইমটা আমি পেলাম সেটা হচ্ছে 2 প্লাস মাইনাস root over 2। এবারে আর কোনো অসুবিধা নেই, এবারে এইচ বার করা, তাহলে এই ভ্যালুটা হবে 2 প্লাস মাইনাস root over 2, তাহলে টাইম ইকুয়াল টু 2 প্লাস মাইনাস root over 2, root over 2 ভ্যালু আমরা জানি 1.414, দ্যাট মিনস 3.414। নাও h ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে হাফ জি টি স্কোয়ার 3.4 টার্মটা নিলাম, দ্যাট মিনস এটা নিয়ারলি ইকুয়াল টু 57.1 মিটার। তাহলে এখানে আমরা হাইটটা পেয়ে গেলাম। 10 মিটার উচ্চতা থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হলো, সেটা ড্রপ খেয়ে আবার 2.5 মিটার উঠেছে, তাহলে উপর থেকে ফেলে দেওয়া হলে ইউ ইকুয়াল টু 0, তাহলে ভিটা কত দেখি আমি, তাহলে ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউটা তো 0, 2, 9.8 আর জি মিনস এখানে 9.8 আর এইচ মিনস 10, দ্যাট মিনস 196, তাহলে ভি ইকুয়াল টু 14, তার মানে যখন ভূমি স্পর্শ করলো তখন তার বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এইবার এখানে ড্রপ খেয়ে সে উপর দিকে উঠেছে, কতটা উঠেছে, তাহলে এখানে বেগটা ধরো আমি ভি ড্যাশ, তাহলে উঠেছে কত, এই অংশটায় উঠেছে 2.5 মিটার, তাহলে h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, দ্যাট মিনস ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 2 into 2.5, 5 into 9.8, that means 49, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু 7, তার মানে যখন সে টাচ করেছিল তখন তার ভেলোসিটি হচ্ছে, যখন সে টাচ করেছিল 14 আর যখন যাচ্ছে তখন 7 মিটার পার সেকেন্ড, কিন্তু দুজনের ডিরেকশন অপোজিট। তাহলে এবার কতক্ষণ ধরে সময় লেগেছে, এখানে সময়টা লেগেছে বলেছে 0.01 সেকেন্ড। তাহলে এবার আমরা বলবো অতএব ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন কত ছিল 14, হয়েছে তারপরে 7, কিন্তু মাইনাস অপোজিটে কারণ ব্যাক করে গেছে তো উপর দিকে, বাই 0.01 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওপরে 21, দ্যাট মিনস 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উপর থেকে নামার সময় 10 মিটার নেমেছি, আমি এখানে বার করে ফেললাম যে ভূমিতে গ্রাউন্ড টাচ করার সময় তার ভেলোসিটি কত হবে, তারপর আবার গ্রাউন্ড থেকে উঠেছে 2.5 মিটার, তখন তার ভেলোসিটি বার করলাম, দুটো অপোজিট ডাইরেকশনে বলে এখানে মাইনাস করলাম। নাও 22, একটি বস্তুকণা সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল, তাহলে প্রাথমিক বেগ
যেহেতু বলে দেওয়া নেই ইউ, ত্বরণ বলে দেওয়া নেই এ, এল তম সেকেন্ডে এ দূরত্ব, এল তম সেকেন্ডে এ দূরত্ব, তাহলে এস এল তম সেকেন্ড ইউ প্লাস হাফ এ টু এল তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস এল এথ ইউ প্লাস হাফ এ টু এল মাইনাস ওয়ান। এই এল এথ সেকেন্ডে যে ডিস্টেন্সটা গেছে সেটাকে বলেছে এ, আমি লিখলাম এ। এ এস এম এথ সেকেন্ডে, তাহলে এস এম এথ ইউ প্লাস হাফ হাফ এ টু এম মাইনাস ওয়ান। এখানে আমি ত্বরণটাকে এফ ধরে নিই, কারণ একবার তো এ ধরা হয়ে গেছে, তাই বারবার এ ধরলে দুটো এর মধ্যে কনফ্লিক্ট হতে পারে এফ। তাহলে ত্বরণটাকে ইকুয়াল টু কত ডিস্টেন্স গেছে, বি ডিস্টেন্স। তাহলে প্রমাণ করো nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সামথিং সামথিং সামথিং। তাহলে nth সেকেন্ডে যেটা আছে সেটাকে আমি কি করলাম, এ, আচ্ছা এখান থেকে আমি যেটা বলেছে আমি সেটাকে আগে তুলে নিই, এ এন মাইনাস এম প্লাস বি এল মাইনাস এন বাই এল মাইনাস এম। তাহলে এখানে এল এর সেকেন্ডে এন এর সেকেন্ডে ডিস্টেন্সটা মনে রাখবে ইউ প্লাস হাফ এ এফ টু এন মাইনাস ওয়ান। এটা হলো এন এর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এন এর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এফ টু এন মাইনাস ওয়ান, ইউ প্লাস হাফ এফ টু এন মাইনাস ওয়ান। এখানে আমরা ত্বরণটাকে এ না ধরে এফ ধরেছি, কারণ এখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে এ, সেই জন্য আর ত্বরণটাকে এ না ধরে আমরা এফ ধরেছি। তাহলে এখানে তাহলে এন মাইনাস এম, তাহলে এ মিনস ইউ প্লাস হাফ এফ টু এল মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস এম প্লাস বি, বি মিনস ইউ প্লাস হাফ এফ টু এম মাইনাস ওয়ান ইন্টু এল মাইনাস এন বাই এল এল মাইনাস এম। তাহলে জাস্ট আমরা ভ্যালুটাকে পুট করেছি এখানে। আচ্ছা তাহলে ইউ ইন্টু এন মাইনাস এম, তাহলে এখানে এক কাজ করি, আমি স্টেপ জাম্প করছি, এখানেও ইউ আছে এখানে ইউ আছে, তাহলে ইউ কমন নিলে এন মাইনাস এম প্লাস এল মাইনাস এন। আচ্ছা এখান থেকে হাফ এফ আমি কমন নিয়ে নিলাম, টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস এম প্লাস টু এম মাইনাস ওয়ান ইন্টু এল মাইনাস এন বাই এল মাইনাস এন। তাহলে আমি জাস্ট হাফ এফ টুয়েলভ মাইনাস ওয়ান, এখানেও আছে হাফ এফ টুয়েলভ মাইনাস ওয়ান, আমি জাস্ট হাফটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে এন এন ক্যান্সেল ইচ আদার, সো এখানে হবে ইউ এল মাইনাস এন প্লাস হাফ এফ টু এল এন, জাস্ট মাল্টিপ্লাই করলাম, টু এল এন মাইনাস টু এল এম মাইনাস এন প্লাস এম প্লাস টু এম এল মাইনাস টু এম এন মাইনাস এল প্লাস এম বাই এল মাইনাস এম। এবার ইউ এল মাইনাস এম, এখানে দেখো টু এল এম ক্যান্সেল, মাইনাস এন প্লাস এন ক্যান্সেল,
আর এখানে তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস এল প্লাস এম প্লাস 2ln মাইনাস 2mn বাই এল মাইনাস এম। আয় পুচু, পুচু মাইক্রোফোনে কাজ করছে, মোবাইলের সাউন্ড। নাও ইউ এল মাইনাস এম প্লাস হাফ এফ, আমি এখানে কমন নিলাম মাইনাস এল মাইনাস এম প্লাস এখান থেকে আমি কমন নিলাম 2n, এখান থেকে আমি কমন নিলাম 2n, এখান থেকে আমি কমন নিলাম এখান থেকে কমন নিলাম 2n এল মাইনাস এম বাই এল মাইনাস এম। তাহলে ইউ এল মাইনাস এম প্লাস আমি এখানে মাইনাস দিয়ে দিলাম মাইনাস হাফ এফ এল মাইনাস এম প্লাস হাফ এফ 2n ইন্টু এল মাইনাস এম। তাহলে উপর থেকে পুরোটা থেকে আমি এল মাইনাস এন কমন নিয়ে আমি উপর নিচে ক্যান্সেল করে দিলাম, পড়ে থাকলো ইউ মাইনাস হাফ এফ এল হাফ এফ প্লাস হাফ এফ ইন্টু 2n, হাফ এফ ইন্টু 2n। তাহলে ইউ প্লাস হাফ এফ যদি আমি কমন নিই, হাফ এফ যদি কমন নিই 2n মাইনাস 1, তাহলে এটাই হলো এস nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো মিলে গেল এস nth সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে এখানে যে মেনলি সূত্রটা ইউজ করেছি, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে দুয়ারি মাইতি মজুমদারের প্রবলেম সেট 1-এ যে অঙ্কগুলো আছে, অবশ্যই নতুন এডিশনে 2024-এর প্রবলেম সেট 1-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্রত্যেকটাই আমি করে দেখালাম। এবারে আমরা প্রবলেম সেট 2-এ যাব।